ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে পোলট্রি তথ্য ও সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আলোচনায়। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে যখন একজন ভেটেরিনারিয়ান বা একজন ফার্মের মালিক যখন ফার্ম ভিজিট করবেন, তখন কিভাবে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে আমরা ফার্ম ভিজিট করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ফার্ম ভিজিটের শুরুতে কোনো একটি ফার্মে যখন আমরা যাব, তখন সরাসরি একেবারে ফার্মের ভিতর প্রবেশ না করে আমরা ফার্মের বাহিরে নেটে দাঁড়িয়ে আমরা বেশ কিছু জিনিস একটু অবজার্ভ করব বা দেখব। সেটি হচ্ছে যে বার্ডগুলো বা মুরগিগুলো যে শেডের ভিতরে আছে, এগুলোর অ্যাক্টিভনেসটা আমরা দেখব, যে তাদের যে চলাফেরা, খাওয়া দাওয়া, মুভমেন্ট, বার্ডগুলো অ্যাক্টিভ আছে কিনা বা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এটা একটা বিষয়। এরপরে হচ্ছে যে মুরগিগুলো কি কোনো একটি জায়গায় গ্যাদারিং করছে কিনা, নাকি তারা সমভাবে পুরো শেডে ছড়িয়ে ছিটিয়ে আছে, নাকি কোনো একটি ঘরের কোনো একটা পার্টিকুলার স্পেস বা জায়গা তারা অ্যাভয়েড করার চেষ্টা করছে কিনা। এই জিনিসগুলো লক্ষ্য করে আমরা এর কারণ বের করার চেষ্টা করব এবং সেগুলো সমাধান করার যথাযথ ব্যবস্থা নিব। এরপরে আমরা দেখব যে ওভারঅল লিটার কন্ডিশনটা ঠিক আছে কিনা, খাবার পাত্র, পানির পাত্রের যে ডিস্ট্রিবিউশন, বার্ডরা মুরগিরা সেগুলো ঠিকমতো সেই জায়গাগুলোতে যাচ্ছে কিনা, খাচ্ছে কিনা, বা তাদের যে খাওয়ার যে নেচার, কী ধরনের আচার আচরণ, বা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে খাবার পাত্র, পানির পাত্র আছে, ওই জায়গাগুলো মুরগি অ্যাভয়েড করছে, ওই দিকে যাচ্ছেই না। এই যে বিষয়গুলো ওভারঅল কিন্তু আমরা দেখে এই কারণগুলো বোঝার চেষ্টা করব এবং প্রত্যেকটা অ্যাবনর্মাল বা অস্বাভাবিক কার্যক্রমের পিছে কিন্তু নির্দিষ্ট কিছু কারণ আছে। তো আমরা সেই অস্বাভাবিক জিনিসগুলো খুঁজে বের করার চেষ্টা করব দেখার মাধ্যমে এবং এগুলোর সমাধানের চেষ্টা করব। তো আমরা চোখকে কাজে লাগাইলাম দেখার জন্য। এরপর আমাদের সেকেন্ড ইন্দ্রিয় যেটা আছে, যে শোনা। আমরা যখন শেডে দাঁড়াবো, তখন আমরা বার্ডের যে বা মুরগির যে কিচিরমিচির শব্দ, এগুলো যদি দেখা যায় যে স্বাভাবিক এবং সহনীয় পর্যায়ে আছে, তাহলে আমরা বুঝবো যে মুরগি ভালো আছে এবং তারা তাদের স্বাভাবিক আচার আচরণ করছে। আবার যদি আমরা এরকম দেখি যে একেবারে টোটাল ফার্ম প্রায় সাইলেন্ট হয়ে আছে, কোনো রকম শব্দ হচ্ছে না, একদম নিশ্চুপ, হয় এটা হইতে পারে যে বার্ড কোনো কারণে ভয় পেয়েছে, অথবা যেটা হলো যে মুরগি কোনো একটা ডিজিজ কন্ডিশনে আক্রান্ত আছে, যে কারণে পুরো ফার্মের মুরগি পুরো সাইলেন্ট হয়ে গেছে। এটা একটা হতে পারে। আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো শেডে মুরগি অতিরিক্ত উচ্চস্বরে শব্দ করছে। তো সেখানে কিন্তু আবার বুঝতে হবে যে মুরগি স্ট্রেস কন্ডিশনে আছে, ধকলে আছে, অথবা মুরগি হাংরি, ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত, যে কারণে কিন্তু লাউড সাউন্ড হচ্ছে। তো এটা একটা বিষয় যে আমরা শোনার মাধ্যমে, মুরগির শব্দ শোনার মাধ্যমে আমরা কিছু জিনিস আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। এরপর তৃতীয় ইন্দ্রিয় যেটা, সেটা হচ্ছে যে স্মেল, গন্ধ নেওয়া। আমরা যখন শেডে দাঁড়াবো, তখন আমরা একটু গন্ধ নেওয়ার চেষ্টা করব যে আসলে অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো কোনো গন্ধ আমরা নাকে পাচ্ছি কি না। এটাতে আপনারা বুঝবেন যে অতিরিক্ত অ্যামোনিয়া লিটারে চলে আসছে এবং প্রোটিন ডাইজেশনের প্রবলেম থাকতে পারে, এটা একটা। আবার হতে পারে যে কোনো কারণ ছাড়া ঝাঁঝালো গন্ধ না, কিন্তু অতিরিক্ত দুর্গন্ধ। স্বাভাবিক আমরা ফার্মে যে ধরনের গন্ধ পাই, তার চাইতে কোনো ফার্মে যদি অতিরিক্ত দুর্গন্ধ মনে হয়, তাহলে বুঝবেন যে এখানে কার্বোহাইড্রেট ইনডাইজেশনের সমস্যা আছে। তো আমরা এই কারণে স্মেল নেওয়ার মাধ্যমেও কিন্তু আমরা বুঝতে পারবো যে ফার্মের কন্ডিশন কতটুকু কি ভালো আছে। তো এটা গেল তৃতীয় ইন্দ্রিয়। এরপর হলো চতুর্থ ইন্দ্রিয় যেটা, সেটা হচ্ছে যে অনুভব করার মাধ্যমে আমরা শেডের ভিতর যখন মুভমেন্ট করব, ঘুরবো, পুরো শেডের বিভিন্ন পয়েন্টে আমরা দাঁড়াবো, ঘুরবো এবং দেখব এবং অনুভব করার চেষ্টা করব যে আমাদেরকে অতিরিক্ত গরম লাগছে কিনা, আমরা বা অতিরিক্ত ঠান্ডা লাগছে কিনা কোনো জায়গায়, বা কোনো একটা পাশে অতিরিক্ত গরম এবং হিউমিড ওয়েদারে ঘেমে যাচ্ছি কিনা। আমরা এইভাবে ঘরের বিভিন্ন পয়েন্টে কিছু কিছু সময় দাঁড়িয়ে আমরা এই অনুভবটা করব যে বার্ডের যে কন্ডিশন, এটা বোঝার জন্য যে বার্ডকে আরামদায়ক ভাবে আছে নাকি স্ট্রেসে আছে।
এই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু আমরা শেডের বিভিন্ন পয়েন্টে দাঁড়াবো এবং অনুভব করার চেষ্টা করব বার্ডের আরামদায়ক কন্ডিশন নাকি স্ট্রেস কন্ডিশনে আছে এই বিষয়গুলো। তো এটা গেল চতুর্থ ইন্দ্রিয়, অনুভব করা। এরপর পঞ্চম ইন্দ্রিয় যেটা কাজে লাগাবো সেটা হচ্ছে যে স্পর্শ করে দেখা। আমরা কি স্পর্শ করব? আমরা সাধারণত একটা ফার্মে যখন আমরা ভিজিট করি তখন আমরা ধরেন লিটার আছে, এই লিটারটাকে আমরা তুলে নিয়ে এভাবে মুঠ করে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে যদি দেখি যে লিটারটা ঝরঝরে পড়ে যাচ্ছে, তাহলে বুঝবো যে এটি নর্মাল আছে, ময়েশ্চার নর্মাল আছে এবং লিটার স্বাভাবিক আছে, এটা তো ময়েশ্চার নেই। আবার কিছু কিছু লিটার আমরা নিয়ে দেখব যে যেগুলো ভেজা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা চিপ দিয়ে দেখব যে অতিরিক্ত পানি এখান থেকে বের হচ্ছে। তো লিটার কন্ডিশনটা আমরা চেক করতে পারি এভাবে। আরেকটা হচ্ছে যে আমাদের যে পানির পাত্র যেগুলো আছে সেগুলোতে আমরা পানির যেখানে পানি আছে একটু আঙ্গুল দিয়ে দেখব যে এখানে পিচ্ছিল কিছু আমাদের হাতের সাথে বাজে কিনা, তখন কিন্তু আমরা বুঝবো যে এখানে সালমোনেলা ইকোলাইয়ের সমস্যা থাকতে পারে যদি পানির পাত্র যদি সঠিকভাবে পরিষ্কার না করে। তো এই জিনিসগুলো আমরা অনুভব করতে পারবো, স্পর্শ করে আমরা দেখতে পারবো। আর যদি চিক্স বাচ্চা অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু বাচ্চা নিয়ে আমরা যে বাচ্চার পা আমরা গালের সাথে লাগিয়ে বুঝতে পারবো যে তার টেম্পারেচারটা কম না বেশি বা স্বাভাবিক আছে কি না। আবার বাচ্চার যে ক্রপ এটি আমরা চেক করে দেখতে পারবো যে তার যে খাদ্য গ্রহণ এবং পানি গ্রহণ এটি ঠিকভাবে হয়েছে কি না। আবার বড় মুরগির ক্ষেত্রে যদি আমরা স্পর্শ করার মাধ্যমে যদি চেক করতে চাই, সেটা হচ্ছে যে তার মুরগির পাখনা ধরে আমরা উঁচু করে তার পায়ের লেগ হেলথ দেখব যে পা স্বাভাবিক আছে কিনা, ফুট প্যাড ডার্মাটাইটিস আছে কিনা, বা পায়ে অন্য কোনো অ্যাবনর্মালিটিস বা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে কিনা। এরপরে তার ভেন্ট রিজন অর্থাৎ পায়খানার রাস্তাটা আমরা চেক করে দেখতে পারি যে সেখানে পায়খানার রাস্তায় স্বাভাবিক আছে কিনা নাকি কিছু লেগে আছে কিনা। এরপরে তার মুরগির যে মাথা, হেড রিজন, তার চোখ, তার ঝুঁটি বা এগুলো আমরা চেক করে দেখতে পারি, বা তার ফেদার আমরা চেক করে এভাবে স্পর্শ করার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারি। তো সুপ্রিয় খামারি ভাইয়েরা, আমরা কিন্তু আজকে আলোচনা করলাম যে কিভাবে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে একটি ফার্ম ভিজিট করব। সেটা হচ্ছে দেখা, শোনা, গন্ধ নেওয়া, অনুভব করা এবং স্পর্শ করার মাধ্যমে। তো ধন্যবাদ সবাইকে। আগামীতে আবারও কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।